আয় আয় আয়, মাছকে কি বলে ডাকে মনু? এটা তো একটা বড় হাঁড়িতে, ওই আমাদের ওই হাঁড়িতে দিয়ে দিলে বড় বড় মাছ আসছে। দেখো যা আছে পুকুরের তুলনামূলক। একটা শিঙি মাছ এসছে, ক্যামেরায় দেখা যাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি শিঙি মাছ এসছে। ওই তো ওইটা, এই 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 দুটা মারছে এসে। মুড়ি ভাজতে দিয়েছিলাম, মুড়ি ভাজা হয়ে গেছে, রাখা আছে বস্তা। এটা আমাদের মুড়ি। এটা আমাদের মুড়ি, মুড়ি ভাজা হয়েছে। মুড়ি ভাজা হলো এরকম হয়ে গেছে কেন? হাই মুড়ি ভরে দিয়েছিল না কি গো, এখানে হয়ে গেছে। ঠিক আছে, পেট ঢুকে গেছে। আমাদের গরম গরম মুড়ি ভাজা হয়ে চলে এলো। গরমই আছে এখনো, চালিয়ে নিচ্ছি। চালিয়ে এই কন্টেনারে আমাদের টিন আছে, এই যে দুটো টিন আছে, এই জারটারগুলোতে ভরে নিই। আরও বেশি হলে আরও একটা কৌটো আছে, সেটাতে ভরে নিই। এই যে এই বস্তাতেই চাল দেওয়া হয়, আর বস্তা ভর্তি, প্রায় ভর্তি মুড়ি আছে। প্রায় 5 কেজি 400 হয়ে গেছে এবারে চালের ওজন। প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসছে। আমার মুড়ি চালানো মোটামুটি চলছে, প্রায় শেষের পথে। এই যে এই ছোটো ছোটো মুড়িগুলো বেরোয়, আর ধুলো বালি যেরকম থাকে সেইগুলো বেরিয়ে যায়, মানে মুড়ির গুঁড়োগুলো বেরিয়ে যায় আর বালি থাকে। আর এই যে এটা ভর্তি, এই যে এখানেও ভর্তি, এখানেও ভর্তি। এটা শেষ, কিন্তু কোথায় রাখবো এবার ভাবতে হবে। আর একটা কৌটো আছে, অনেক সময় বেড়ে যায়, তার জন্য আর একটা কৌটো রেখে দিই। এখন তো সন্ধে হয় প্রায় 6:30টার পরে। আমার মুড়িগুলো চালানো হয়ে গেছে, এবারে যাচ্ছি কুলেখাড়া শাক তুলতে। মনে হয় বাবা গেছে একটু ওই ইয়েতে, পাথর প্রতিমা গেছে, আমাকে বললো একটু শাক তুলে রাখবে। তো আজকে একটু ঘুগনি মুড়ির সঙ্গে ওই কুলেখাড়া শাকের চপটা খেতে দারুণ লাগে, এটা করব। আমাদের তো আছে মাঠে ভর্তি ভর্তি, ওই যে হয়ে আছে, এইগুলো একটু নরম নরম দেখে তুলে নেব। খুব বেশি লাগবে না, কম করে নেব, চপ হবে তো। এই যে এক গোছা তুলে নিয়েছি, আমার শাক তোলা হয়ে গেছে। এবার চলে যাই, সন্ধে প্রদীপ দিয়ে দিচ্ছে সবাই, আমিও জ্বালিয়ে দিই। গত 2 দিন তো গিয়েও টাকা পাইনি এটিএম এ।
দেখছি আজকে বিকেলে আবার যাচ্ছি, পাওয়া যায় কিনা দেখবো একটু। আজকে বিকালে এসেছিলাম, যা টাকা পেলাম এখানে। সন্ধ্যাবেলা আজকে মুড়ি খাওয়া হবে, মটর আলু ঘুগনি করব। মটর আলু কার কার খেতে বেশ ভালো লাগে ঘুগনিটা কমেন্টে জানাবেন। আমার তো খুব প্রিয়, মানে যেখানে এটা হয় আমি খুব খুশি মনেই খাই। আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ঘরের আলু। অলরেডি আমাদের বাজার থেকে আলু আনা শুরু হয়ে গেছে। আলুর তো দাম প্রচুর, সে যাই হোক দাম হলেও খেতে হবে। ঘরের আলুগুলো ওই জন্য পড়ে যাচ্ছে, শুকনো শুকনো ভাব হয়ে যাচ্ছে, বেশি নেই আর অল্প কয়েকটা আছে। আমি সব রকম আলু নিয়ে নিয়েছি, হালকা হালকা করে ছাল ছাড়িয়ে দিয়েছি। সেদ্ধর পরে আমি এগুলো একটু ভাঙা ভাঙা করে নেবো। যেগুলো ছোট আছে সেগুলো ভাবছি যে গোটা যদি রেখে দেবো, আর একটু বড় যেগুলো সেগুলো একটু ভেঙে দেবো। জল দিয়ে দিই, এবার উনুনটা ধরাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে প্রদীপ জ্বালিয়ে এসে উনুন জ্বালিয়ে দিয়েছি, মটর আলুটা সেদ্ধ করতে দিয়েছি। সন্ধ্যেবেলায় মুড়ি ভাজা হয়েছে, ঘুগনি মুড়ি খাওয়া হবে, আর একটু তেলে ভাজা তার সঙ্গে। কুলেখাড়া তুলে এনেছি এই যে। সন্ধে হলে এই হামানদিস্তা আমার ভরসা, আমি আর শিল নোড়াতে ব্যবহার করি না। সন্ধেবেলা তো আমাদের ওই ডাল আলু সেদ্ধ এর বেশি খুব একটা হয় না। তো এখন ঘুগনি করব, এতেই কিন্তু আদা রসুন থেতো হয়ে যাবে। এখন বাজে প্রায় 8টার বেশি হয়ে গেছে। যখন মুনকে পড়িয়ে টড়িয়ে নামছিলাম তখন 8টা বাজতে যায়। তারপরে চা করলাম, তারপরে সেই আদা রসুন পেঁয়াজ এগুলো কোচালাম। এবারে মটরটা দেবো। মাঝে একবার পড়াতে পড়াতে দেখে গেছিলাম যে কি অবস্থায় আছে, জলটা শুকনো হয়ে গেলে সেটা খারাপ হয়ে যাবে। দেখে গেছিলাম না, জল আছে। এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটর। মটরগুলো খুব ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম এই যে খোসা বেরিয়ে গেছে। আর আমি এইবারে বড় বড় আলুগুলো একটু খুন্তি দিয়ে, সুন্দর তো সেদ্ধ হয়ে গেছে, এরম করে একটু চেপে দেব, দিলেও ভাঙা 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 একটা ব্যাপার হয়ে যাবে। সেটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এতে করে ঘুগনির টেস্ট কিন্তু খুব ভালো হয়। আমার কাকুদের ঘুগনি চপের দোকান ছিল, তো কাকিমা কি করতো, একটা আলু সুন্দর করে কোচাতো, আর একটা আলু ফালি ফালি করে কেটে ওই মটরের সঙ্গে সেদ্ধ করতো, ওটা ওই মাখিয়ে দিত। আলুটা মাখিয়ে ঘুগনিটা যখন ফুটছে তখন দিয়ে দিত। এরকম করে করতে দেখেছি। সেটা দোকানের জন্য অবশ্য, ঘরে ওরম কেউ করে না, ঘুগনির আলুর মতো কেটে নেয়, কিন্তু এরম করলেও খারাপ লাগে না। মটর আলুটা ঢেলে নিচ্ছি। মুড়ি যেহেতু খাওয়া হবে তাই ঘুগনিতে আমাদের ঝোলই একটু বেশি পছন্দ করে সবাই। ঝোল মাখিয়ে মাখিয়ে তো মুড়ি দিয়ে খাবে, ঝোল ঝোলও রেখেছি। এবার ঘুগনিটা ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে আর গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, একটু হলুদ দিলাম এখন। না ভাজাভুজি তো এখনো শুরু হয়নি, ওই এখন ঘুগনিটা হচ্ছে, ঘুগনিটা করে নিই, তারপরে ওই কুলেখাড়ার চপ করতে বললো। ও হ্যাঁ, কাঠি নেব, নারকেল কাঠি নিয়ে কি করবে? টমেটো কুচি, হলুদ,
লবণ, আদা রসুন, এমভাবেই থেতোটা করেছি। একটু সময় দিলে আরো ভালো হয়। এবারে একটু জল দিয়ে মশলাটা কষে নেব। চিলি পাউডার, মশলা কষানো হয়ে গেছে। এবারে মটর আলু সেদ্ধটা ঢেলে দেবো। একদম সামান্য চিনি, আবারও ঢাকা দিয়ে দেবো। কুলেখাড়া শাকের বড়া বা চপ যাই বলেন কিনা ওটা করব। আমাদের তো মাঠে প্রচুর শাক হয়ে আছে, বর্ষার দিনে তো ছনছনে হয়ে একদম বেরিয়েছে। আর তার জন্য এই যে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এতে আমি হলুদ, কালো জিরে যেমন দেয়, আর অল্প একটু জোয়ানও দিয়েছি, নুন তো দিয়েছি। এইগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঘুগনিটা প্রায় হয়ে এসছে। দেখে মনে হচ্ছে অনেক ঝোল, কিন্তু তার ঠিক নিচেই আছে আলু মটর। এইগুলো নামিয়ে নেব। কুলেখাড়া শাকের চপ। এটা দুটো একসঙ্গে জুড়ে গিয়ে বেশ বড় হয়ে গেছে। আগে আগে এরকম জানো তো দোকানদাররা বড় করে বেশি করে গোছা করে হিংচা, মানে হেলেঞ্চা যেটা বেঁধে বেঁধে নিত সুতো দিয়ে, সেটা এবার বড় করে ছাড়তো। সেইভাবে দেখতে দারুণ লাগতো। একবারে এরকম হয়ে থাকতো যেন হাত এরকম এরকম বড়, হাতের থেকে বড়। ভাজাগুলো শেষ। কুলেখাড়া চপ ভাজা হয়ে গেল। এবারে ঘুগনি মুড়ি চপ দিয়ে খাওয়া হবে। প্রায় 9:30টার কাছাকাছি মুড়ি খেয়ে নেওয়া হবে। মা তো বাবার জন্য খাবার নিয়ে গেছে, বাবাকে দিয়ে দেবে আগে, আমরা খাবো গেলে একসঙ্গে। পরিবেশনায় মুন আছে, রন্ধনে সুস্মিতা বেরা, আর খাবারে আলপনা বেরা। না না, সবাই সব জায়গায় আছে। টেস্ট করে যে বলবে সেই তো আসল মানুষ, না মুনু বলো? তাই না, আমার এটাই হলে হয়ে যাবে।
প্রথমেই একটু টক দিয়ে দিচ্ছি ঘুগনিতে। আমার মতে ঘুগনি হচ্ছে বেস্ট খাবার, নাকি সুমিতা? মুড়ির সঙ্গে, হ্যাঁ বাবা, মুড়ির আমাকে সঙ্গে বলতে হবে ঘুগনি না। হলে মানে আমি একদম দারুণ একদম খাওয়া দাওয়া। যেখানে যে আমাদের যদি ঘুগনি মুড়ি দিয়ে দেওয়া হয়, মানে সকালে যে টিফিনটা অনেক সময় অনেক অনুষ্ঠান বাড়িতে একবারে ঘুগনি করে না, খেয়ে নেবে। ও, আমার যেন কি মজা হয় তখন। মজা এবং টেস্টি টেস্টি খাবার, মানে কম খরচে দারুণ একদম জমজমাট খাওয়া দাওয়া। বাইরে গেলেও ঘুগনি মুড়ি খেয়ে আমার যেন হয়ে যায়। আর কি বলবো? বন্ধুরা, মার তো বিয়ে বাড়ি থেকে পুজো বাড়িটাই খুব ভালো লাগে, আমাকে মা বলেছে। আর তার সঙ্গে শুনে চপ না, ফুলে ধরা চপ। সত্যি মা খেতে ভালোবাসে না? নেবো তো তো। তার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা ছোলা, ঘুগনি হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমবে তো মা তো বাবাকে খাবার দিয়েছিল, তার সঙ্গে মুনও একটু খেয়ে নিয়েছে, ওই জন্য বসে আছে, ঘুম 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 গো পেয়ে গেছে। আমি খেয়ে নিলে ওকে ঘুম পাড়াবো। ঘুগনি ভালো লাগবে না? আমাদের সবার ঘুগনি ভালো। আমার একজন মামা আছে, মামাদের মাছ সেরেছে, মামা সবসময় মুড়ি নিয়ে যায় আর ঘুগনি মুড়ি খাবে বাজারে গিয়ে। মামাদের কোনো অনুষ্ঠানেও ঘুগনি, সঙ্গে সঙ্গে মটর ভেজালো, কড়াতে দেখে তুলে দেয়, আলু দিয়ে দেয়, তাতে দেখে সেদ্ধ হয়ে যায়, ঘুগনি ছুড়ে দিল, হয়ে গেল। সেদিন ওই জামাই ষষ্ঠীতে মুনির ছেলে এসে বলছে, তোমাদের ঘুগনি করনি? তখন মামিমারা বলছে, বাবারে ঘুগনি খেয়ে খেয়ে, ভাইরে ঘুগনি খেয়ে পেটে চড়া পড়ে গেছে, আর বলিস না, অন্য কিছু খাই আজকে। কিন্তু তারই প্রিয় সেই ঘুগনি। কাঁচা মরিচ দিয়ে এলে ঘুমে গেছে। না, জেগে আছে, কাকুও জেগে আছে, কাকুর সঙ্গে বসে আছে, হয়তো খাওয়া হয়তো হয়ে গেছে বাকি, ও বলছে এটা সকালে খাবো। তো কাকুকে বলছে তুমি একটা নিবে, কাকু মনে হয় নিল একটা। আমাদের খাওয়া দাওয়া চলছে, দারুণ খাওয়া দাওয়া, কি বলবো, নিশ্চয়ই অনেকের খুব পছন্দেরও। কি ঘুগনি, তার সঙ্গে এরকম কাঁচা ছোলা, পেঁয়াজ, শশাও অনেকে নেয়, আমাদের নেই, আজকে নিয়ে নিই, শশা দিয়েও খাই, তার সঙ্গে পাতি লেবু আছে টক টক লাগার জন্য, আর তেলে ভাজা, যে কোনো তেলে ভাজা হলে তো জমে যায়। আজকে তাহলে আসছি, আবার দেখা হচ্ছে পরের দিন। সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই। সবাইকে টাটা, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।